দর্শক আসসালামু আলাইকুম। তারেক রহমান কি আদৌ বাংলাদেশে ফিরতে পারবেন? যদি ফিরতে পারেন তাহলে তিনি কবে ফিরবেন বাংলাদেশে? এসব প্রশ্ন উত্তর বিএনপির তৃণমূলের কাছে নেই এবং বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীদেরকে এর ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তারা নিশ্চিতভাবে সুস্পষ্টভাবে কোনো জবাব দিতে পারেন না। 2025 সালে জানুয়ারি মাসে ডেইলি ইনকিলাব একটি রিপোর্ট করেছিল যে এপ্রিলে দেশে ফিরছেন তারেক রহমান, কিন্তু এপ্রিল মাস গেল, মে মাস গেল, জুন মাস গেল, আজ জুলাই মাসের 6 তারিখ, এখনো তারেক রহমান দেশে ফিরেননি। জুলাই মাসের 5 তারিখে মানে গতকালকে আপনার প্রথম আলো একটি রিপোর্ট করেছে, সেখানে তারা দাবি করেছেন যে তারেক রহমান দেশে ফিরবেন, সেটা হলো এই আগস্টের শেষের দিকে। এখন জুলাই মাস, আগস্ট মাসের শেষের দিকে তারেক রহমান বাংলাদেশে ফিরবেন। এবং এর আগে আমরা দেখেছি যে সেই তারেক রহমান যে বাসায় থাকবেন, আর সেই গুলশানের একটি বাসা তার জন্য প্রস্তুত করা হইতেছে, সেখানে কাজ চলতেছে এবং তার নিরাপত্তার স্বার্থে বিভিন্ন দিক বিবেচনা করা হচ্ছে এবং নিরাপত্তার জন্য বিএনপিও প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, আপনি বলেন তো, এই মুহূর্তে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যারা এখন চাইলে যে কোনো কিছু করতে পারে, এমনকি ডক্টর ইউনূস সরকারকেও যদি তারা চায় উল্টে দিতে পারে, এরকমের একটা পরিস্থিতিতে কেন তারেক রহমান দেশে ফিরতে পারতেছেন না? তারা যদিও বলে যে নিরাপত্তার ঝুঁকি রয়েছে, আমার কাছে মনে হয় না যে তারেক রহমানের জীবনের নিরাপত্তার ঝুঁকি অন্তত এই মুহূর্তে রয়েছে। আগেকার সময়ের কথা আলাদা, কারণ তিনি যখন এই আপনার ১১ সরকারের সময় নির্যাতন নিপীড়নের শিকার হয়ে যখন লন্ডনে চলে গেলেন, তখন কিন্তু সেই যাওয়ার সময় শেখ হাসিনা বলেছিল যে তারেক রহমান মুচলেকা দিয়ে গেছেন। তো সেই সময় তার উপর যে অত্যাচার নির্যাতন নিপীড়নের জায়গা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তার একটা বিরোধ আছে। বাংলাদেশ সেনাবাহিনী বলতে কিছু কর্মকর্তা কর্মচারীদের সাথে যারা সেই তারেক রহমানের নির্যাতন নিপীড়নের সাথে জড়িত। তো সেই জায়গায় তখনই তিনি আসলে আপনার দেশে ফিরবেন যখন এই যে সেনাবাহিনীর সাথে তার একটা বা সে তৎকালীন সময়ের যে সেনা কর্মকর্তারা তারা কিন্তু এখন ঊর্ধ্বতন পজিশনে আছে। তো সেই জায়গায় সেসব সেনা কর্মকর্তাদের সাথে তার যদি একটি আপনার সমঝোতা হয় তাহলেই তিনি নিশ্চিতভাবে দেশে ফিরবেন। তারপর যদি আপনি 5ই আগস্টের পরবর্তী কথা যদি চিন্তা করেন, যে তারা বাংলাদেশ ছাত্র জনতার উৎসে ছিল একটা বিপ্লবী সরকার গঠন করা, তারা করতে পারে নাই। তারপর তারা চাইছিল একটি জাতীয় সরকার গঠন করা, কিন্তু সেই জাতীয় সরকারে কিন্তু তারেক রহমানের অবশ্যই অবস্থান থাকতো, তারেক রহমানের পজিশন থাকতো। তো সেই জায়গায় তারেক রহমানের এই সুযোগটা কেন হাতছাড়া করলেন বা জাতীয় সরকার কেন করতে পারেন? এর দুটি কারণ হইতে পারে। একটা হলো বিএনপির একটা পক্ষ তাকে বাধা দিয়েছে যে আপনি যদি এখন জাতীয় সরকার অন্তর্ভুক্ত হন, পরবর্তীতে কিন্তু আমরা নির্বাচনের মাধ্যমে সম্পূর্ণ আপনার ক্ষমতা নিয়ে আসতে পারবো না, বা আমরা 3 মাসের ভিতরে নির্বাচনের আবেদন করব, 3 মাসের ভিতরে সরকার নির্বাচন দিয়ে চলে যাবে, আমরা ক্ষমতায় বসবো। আপনারা দেখছেন যে তৎকালীন সময় 3 মাসের ভিতরে নির্বাচনের কিন্তু একটা দাবিও তুলছিল বিএনপি এবং বড় রকমের সমাবেশ করেছিল। তো সেই জায়গায় তারা ব্যর্থ হয়েছে এবং তারেক রহমান হয়তো সে সময় জাতীয় সরকারের ওই রিস্কটা নেননি যে আমি যদি এই মুহূর্তে যাই, এই মুহূর্তে বাংলাদেশের কোনো সরকার নাই, একটা অস্থিতিশীল পরিবেশ, এই মুহূর্তে তার একটা নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সেই দিকটাও হয়তো বিবেচনা তিনি করে দেশে আসেননি। তো পরবর্তীতে একটা সরকার চলে গেল, শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার দীর্ঘ 16-17 বছর শাসন করার পর যে সরকারটাকে তার সব থেকে বড় শত্রু ছিল, তো সেই সরকার চলে যাওয়ার পর এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে। এখন তারেক রহমান তাহলে কেন দেশে ফিরতে পারতেছেন না? এখন তো কোনো বাধা হয় নাই, এমন তো না যে এই তারেক রহমান এখন দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে, তার উপর বিভিন্ন ভাবে তার সমস্ত মামলাগুলো পর্যন্ত তুলে নিচ্ছে। আসলে অন্তর্বর্তীকালীন সরকার যে তারেক রহমানের ফেরার পথে কোনো বাধা না বা কাটা না, এটা আমরা স্পষ্ট বুঝতে পারি। তো বাধা বা কাটা আসলে কি? আসলে তারেক রহমানের ফেরার পথে দুটো জায়গা থেকে বাধা আমার কাছে মনে হয়। একটা হলো বিএনপির ভিতরই একটা গোষ্ঠী যারা ভারতীয় পারপোজ সার্ভ করে, কারণ ভারতকে কিন্তু ভারত কোনোভাবেই তারেক রহমানকে আপনার প্রধানমন্ত্রী হিসেবে দেখলেও কিন্তু বিভিন্নভাবে তারেক রহমানের প্রতি তাদের একটা ক্ষোভ আছে। হয়তো বিএনপি ক্ষমতা আসলে তাদের সাথে সুসম্পর্ক হতে পারে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে, কিন্তু তারেক রহমান একটা সাক্ষাৎকারে বলেছিলেন, আপনার মনে আছে কিনা, যে আমি কিভাবে বাংলাদেশের সীমানা বৃদ্ধি করবে, এরকমের একটা কথা উনি সাক্ষাৎকারে বলেছিলেন। তো সেই জায়গা থেকেই কিন্তু ভারতের মাথা খারাপ, যে কি সীমানা বৃদ্ধি করবে, কিভাবে সীমানা বৃদ্ধি করবে, তারপর সেই 10 ট্রাক মামলা। এই জায়গা থেকে ভারতের একটা ক্ষোভ জিয়া পরিবারের প্রতি আছে, খালেদা জিয়ার প্রতি আছে, তারেক রহমানের প্রতিও আছে, এবং এই জিয়া পরিবার যতদিন থাকবে ততদিন ভারতের একটা ক্ষোভ এই বিএনপির প্রতি, মানে বিএনপির জিয়া পরিবারের প্রতি থাকবে, এবং যে কোনো ভাবে তারা চাইবে এই বিএনপির জিয়া পরিবারকে অকার্যকর করে দেওয়ার জন্য এবং বিভিন্ন ব্যক্তিবর্গকে
তারা পুশ করবে, তাদেরকে হানি ট্র্যাপ দিবে এবং তাদেরকে তারা নার্সারি করে তারপর এই বিএনপিকে পঙ্গু করার দেওয়ার একটা চেষ্টা তারা করবে। যার কারণে আপনারা দেখেছেন যে দীর্ঘ 16-17 বছর আন্দোলন করে কোনো ফল কিন্তু বিএনপি তার ঝুলিতে তুলতে পারেনি। আরেকটা দেশের ভিতরে আরেকটা শক্তি হইল সেনাবাহিনী। সেনাবাহিনী যদি আপনার চায় অনেক কিছুই করতে পারে, এবং সেনাবাহিনীর দায়িত্বে আছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এখন জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও তো আওয়ামী লীগের নিয়োগকৃত সেনাপ্রধান। এখন সেই জায়গা থেকে আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিল, তখন কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি একটি তথ্য ফাঁস করেছিলেন যে যখন জেনারেল ওয়াকার সাহেব তিনি ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে মেনে নিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি বুকে পাথর বেঁধে তারপর পাথর চাপা দিয়ে তারপর তিনি মেনে নিয়েছিলেন এই সিদ্ধান্ত। তো এই জায়গায় আপনি দেখেন যে যেখানে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে তিনি বুকে পাথর বেঁধেছেন, সেখানে তারেক রহমান যদি আসে, সেটা আসলে তারেক রহমানকে যে শতভাগ মানে নিরাপত্তা দিতেও যে বাধ্য হবে বা নিরাপত্তা দিতে পারবে এটাও বলা যায় না, বা যে কোনো কিছু ঘটলেও ঘটে যেতে পারে। তো সেই জায়গা থেকে এই যে সেনাবাহিনীর ভিতরে তার সাথে হয়তো একটা বিরোধ, যেটা আপনার গোলাম মাওলা রনিও তার ভিডিওতে বলেছেন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো কোনোটাই আমার ব্যক্তিগত কথা না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেয়া। আরেকটা বিষয় হলো, অনেকে বলে থাকেন, বিশেষ করে মুফাসসিল ইসলাম আপনারা হয়তো অনেকে চিনেন, যে তিনি একটি তথ্য তুলে ধরেছিলেন যে তারেক রহমানের সেখানে নাগরিকত্ব আছে, যদি এর কোনো প্রমাণ বা ভিত্তি বা কোনো কিছু তিনি দেখাতে পারেন নাই। তিনি আর্গুমেন্ট করেছেন যে তারেক রহমানের নাগরিকত্ব আছে লন্ডনে, তিনি যদি আসে তাহলে তার নাগরিকত্ব ত্যাগ করে আসতে হবে এবং এসে আর তিনি কিন্তু লন্ডনে ফেরত যেতে পারবেন না। তো সেই জায়গায় তারেক রহমানেরও এখানে একটা জিনিস নিশ্চয়তা হওয়ার পরে হয়তো তারেক রহমান দেশে ফিরবেন, সেটা হলো যখন তিনি বুঝতে পারবেন, জানতে পারবেন যে তিনি সরকার প্রধান হচ্ছেন বা সরকারের অংশ হচ্ছেন, তখনই তিনি আসলে দেশে ফিরবেন। এখন তার দেশে ফেরার জন্য যদি নির্বাচনের আগে তিনি দেশে ফিরতে চান, তাহলে কি করতে হবে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে হবে এবং এই যে আপনার বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি যদি করা যায়, তাহলে তিনি দেশে ফেরার পথটা কিন্তু সুগম হবে এবং খুব সুন্দরভাবে তিনি দেশে ফিরতে পারবেন। রাষ্ট্রপতির ছেলে হিসেবে কিন্তু তার নিরাপত্তার জায়গাটা ক্লিয়ার হবে এবং সেনাবাহিনীতে কিছু পরিবর্তন আনতে হবে। এখন বর্তমান বিএনপির কথা যদি আপনি চিন্তা করেন, যারা বাংলাদেশের ভিতরে দায়িত্ব পালন করতেছেন, তারা তো এই সেনাপ্রধানের গুণগান গায়। তারা যখন সেনাপ্রধান নির্বাচনের জন্য কথা বলছিল, যে তিনি বিডিআর মানে রাজনৈতিক বক্তৃতা যখন দিছিল, তখন এই আপনার বিএনপির ঊর্ধ্বতন কিছু নেতাকর্মীরা তাকে কিন্তু সাপোর্ট দিয়েছিল যে 5ই আগস্টে সেনাপ্রধানের কথা ভালো লাগছে, এখন কেন ভালো লাগবে না? এখন এই কারণেই ভালো লাগবে না যে এখন একটা সরকার স্টেবল আছে, এখন সরকার আছে। 5ই আগস্টে কোনো সরকার ছিল না, তখন সেনাপ্রধানের ভিতরে সেনাপ্রধান তার ইন্টেলেকচুয়াল, তার বুদ্ধিমত্তা দিয়ে বিষয়টা হ্যান্ডেল করছে। কিন্তু এখন যেহেতু একটা সরকারকে আপনারা বসিয়েছেন, সেহেতু সরকারের যখন মনে করবেন যে একটা সুন্দর নির্বাচন দিতে পারবেন, তখনই সে নির্বাচন দিবেন। যদি একটা সুষ্ঠু নির্বাচন না হয়, সেই দায়িত্ব আপনারা ডক্টর ইউনূসকে দিবেন, আপনারা তো সেনাপ্রধানকে দিবেন না। তো যখনই সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, তখনই আসলে সেনাপ্রধানকে মানে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিবেন এবং তিনি নির্বাচনের টাইম রূপরেখাও আপনার ঘোষণা করে দিয়েছেন। তারপরও যখন আকবরিয়া সেনাপ্রধান এই ধরনের বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতায় আপনারা সাপোর্ট করেছেন। তো দেখেন, আসলে বিএনপির এক জায়গায় আপনার ঊর্ধ্বতন নেতা তারেক রহমান তিনি দেশে ফিরতে, বাংলাদেশ সেনাবাহিনী যদি সাপোর্ট দেয়, তাহলে কারো কোনো সাহস আছে যে তারেক রহমানকে একটা ফুলের টোকা দিবে? কারো কোনো সাহস নাই। তো দেখেন, এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি একটা ত্রিকোণমিতিতে পরিণত হয়েছে রাজনীতিতে। একদিকে আপনার সরকার, অন্যদিকে তারেক রহমান, অন্যদিকে বিএনপির একটা গোষ্ঠী। তো সেই জায়গায় তারেক রহমান এখনো নিশ্চিত হতে পারেন নাই যে আসলেই বাংলাদেশে ফিরলে তিনি সরকারের প্রধান হতে যাচ্ছেন বা তিনি তার নিরাপত্তা 100% নিরাপত্তা আছে। তো এখন আমরা এই যে প্রথম আলো একটি রিপোর্ট করেছে যে আপনার তারেক রহমান আগস্টের শেষের দিকে আসবে। এখন আমরা দেখি আগস্টের শেষের দিকে ফিরতে পারবেন কি পারবেন না। তো দর্শক, আপনারা কি মনে করেন, আগস্টের শেষের দিকে তারেক রহমান কি আদৌ ফিরতে পারবেন? আমার মনে হয় আগস্টের শেষের দিকেও তারেক রহমান ফিরতে পারবেন না, যদি না বর্তমান সরকারের বড় রকমের রদবদল না হয়। আসসালামু আলাইকুম।